বন্ধুরা, বরাবরের মতো আবারও আমরা চলে এসেছি সেই শের আলী কাজী নামক জাইলের কাছে। আমরা অনেক দূর জার্নি করে বেশ কিছুদিন পরে সে জাইলের কাছে এসে তার মাছ বাঁধানো দেখতেছি। দেখা যাচ্ছে প্রথম টোপ আমাদের জাইলের এখান থেকে মাছ বাঁধে কিনা বাঁধে দেখা যাচ্ছে আমাদের শের আলী কাজীর প্রথম টোপ। ও বলতে না বলতে আমাদের শের আলী কাজীর প্রথম টোপে বড় একটি কই মাছ শিকার হয়ে গেছে। আর আপনারা যদি এরকম কই মাছ টানে টানে শিকার করতে চান তাহলে আমাদের দেখানো এই ভিডিও আপনার দেখতে হবে পুরো। আর যে টোপ বানাই আমরা সমস্ত কিছু ইন ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই টোপ বানাই আর কিভাবে মাছ শিকার করি আর কিভাবে ফুটে মাছ আনি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা বরাবরের মতো চলে যাচ্ছি সেই খুলনার বাগেরহাটের মোল্লাহাট থানার নগরকান্দি নামক গ্রামের বেতবাইরে ডাঙ্গায়। এই ডাঙ্গার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো সেই অনেকক্ষণ জার্নি করার পরে আমরা সেই শের আলী কাজীর জাইলের সাথে আমরা চলে এসেছি সেই বেতবাইরে ডাঙ্গায়। দেখুন কত ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কত ভয়ঙ্কর রাস্তা, এখানে সাপ থাকে। তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। এই যে সে আমাদের বেতবাইরে ডাঙ্গা। আর এইখান থেকেই আজকে আমরা বেশ কিছু কই মাছ শিকার করে আপনাদেরকে দেখাবো। শুধু কই মাছ দেখাবো না, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন পদ্ধতিতে কই মাছ শিকার করতে হয়, কোন টোপে ফুটে পাতালে কই মাছ আসবে বা কোন ফুটে আদার দিয়ে পাতালে সেই কই মাছ টানে টানে বাঁধবে। দেখা যাচ্ছে আমাদের এখন ফুট বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর এই ফুট বানানোর কাজ শুরু হওয়ার পরে আমাদের এই ফুটে যে জিনিসটা ফালাতে হবে সেটা হচ্ছে আদার। এই আদার কি দিতে হবে? যার গন্ধে মাছ ফুটে আসবে। এই আদার আপনারা দিবেন বাসমান ফিট আর চিংড়ি মাছের ফিট একসাথে মিশ্রণ করে 3 দিন আপনার রেখে দেবেন কোনো এক স্থানে। তারপরে আপনার সেই জিনিসটা হাতের মুঠো একটু মিষ্টির মতো দয়া করে আপনার ফুটে ফালাবেন। আপনার ফুটে ফালানোর পরে ওই 3টা দিন আটকে থাকার মধ্যে ওর মধ্যে একটা আলাদা ঘ্রাণ চলে আসবে। ওই ঘ্রাণের ওই গন্ধেই মাছগুলো আপনার ফুটে এসে আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে। যখনই ঘোরাফেরা করবে তখনই আপনারা টোপ গেথে ওখানে পাতাবেন। তারপরে আপনাদের টানে টানে মাছ বাঁধবে। আর আপনাদের টোপ থাকবে কি? টোপ থাকবে লাল পিঁপড়ার ডিম, অর্থাৎ রাইসর যে ডিম আছে ওই ডিম আর পাউরুটি দিয়ে একসাথে মিশ্রণ করা টোপ, আর শুধুমাত্র রাইসর ডিম দিয়ে টোপ। এই দুটো জিনিসই আপনাদের দরকার এখানে। এই দুটো জিনিস যদি থাকে, আর এটা দেখতে পারতেছেন বাসমান মানে ফিড, চিংড়ি মাছের ফিড, এই কটা জিনিস আপনি রাখবেন আপনার কাছে। তো এখন আমরা 2টো ফুট বানাচ্ছি 2 জায়গায় আমরা আদার দিয়ে। তো 2টো ফুট বানানো অলরেডি আমাদের যে ফুট বানানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথম টোপ আমাদের সেই শের আলী কাজী জাইলে পাতাচ্ছে এখানে। দেখা যাক এই টোপটায় কী মাছ এখান থেকে বাঁধে। আমরা যেহেতু কই মাছ বাঁধানোর টোপ আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের আশা ভরসা আছে এখান থেকে আমাদের কই মাছ বাঁধবে। দেখা যাচ্ছে আমাদের প্রথম টোপে মাছ ধরা দিয়েছে বড় একটি কই মাছ। আপনারা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে পারতেছেন, এখানে কোনো কাটছাট করা হয় নাই। যে টোপ আপনাদেরকে বানিয়ে দেখাইছি ওই টোপে আপনারা কতটুকুন সফল হবেন দেখতে পারতেছেন। কত বড় বড় কই মাছ এই বিল থেকে বাঁধাচ্ছি, বেতবাইরে ডাঙ্গা থেকে আমরা বাঁধাচ্ছি। এই যে আমাদের প্রথম মাছটা আমরা তুলাম। আমাদের প্রথম মাছ বাঁধানোর পরে আমাদের দ্বিতীয় যে টোপটা আছে ওই টোপটা এখন আমরা ফুটে ফেলাবো। দেখবেন আপনারা কয়টা দানে আমরা কয়টা মাছ পাই, আপনারা দেখবেন এই টোপ কতটুকুন সফল আপনারা কিন্তু দেখবেন। দেখা যাচ্ছে পরবর্তী আর একটা টোপ আমাদের শের আলী কাজী জাইলে পাতাইছে। দেখা যাচ্ছে কলকাঠি খুঁটাচ্ছে। ও আবারও বলতে না বলতে আর একটা মাছ সে বাদায় ফেলাইছে। পরপর 2টো দানে 2টো মাছ সেই শের আলী কাজী জাইলে বাদাইছে এখান থেকে। আপনারা যদি এই টোপ বানান তাহলে আমি এখনও বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা সফল হবেন ইনশাল্লাহ। পরপর 2টো টানে 2টো মাছ বাঁধার পরে এখন আমাদের এই মাছের হাঁড়িতে একটু পানি দিতে হবে, সামান্য একটু। তারপরে এর মধ্যে হালকা সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম। আর এই পানি দেওয়ার পরে আমাদের শের আলী কাজী পরবর্তী আর একটা টোপ পাতাচ্ছে। দেখা যাক পরবর্তী এই টোপটায় কী মাছ বাঁধবে। আশা করা যাচ্ছে এই টোপটায়ও বড় একটি মাছ বাঁধবে এখান থেকে। দেখা যাক ফালাইছে আমাদের সেই জালে। এই জালের কাছে আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি।
অনেক ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে আমরা এই বেতবাড়ি ডাঙ্গায় চলে এসেছি। দেখা যাক, আশেপাশে জঙ্গল দেখা যাচ্ছে, আপনার পিছনে দেখতে পারতেছেন জঙ্গল। এখানে পরবর্তী টোপ আশা করা যাচ্ছে। এই টোপ, ও বলতে না বলতে, এই টোপ বলতে না বলতে আর একটা মাছ সে শিকার করে ফেলাইছে। এরকম বড় বড় সাইজের কই মাছ সে টানে টানে শিকার করতেছে। এরপরও যদি আপনারা বিশ্বাস না করেন এই টোপ আপনাদের কতটুকুন কাজে দেবে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের মাছ বাঁধানোই লাগবে না, মাছ বাঁধানোই লাগবে না। আমাদের শের আলী কাজী প্রত্যেকটা টানে টানে মাছ শিকার করতেছে এখান থেকে। আর আমাদের এই ডাঙ্গায় মাছের সংখ্যা খুবই কম, জাইলের সংখ্যা খুবই বেশি। আর আপনাদের ওখানে যদি মাছ একটু পরিমাণ বেশি থাকে, তাহলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি কি টানে টানে মাছ বাঁধবে। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী আর একটা টোপ আমাদের সেই জাইলে, যার কাছে আমরা অনেক দূর থেকে টান্নি করে এসেছি। পরপর 3টা মাছ বাঁধিয়ে সে হ্যাটট্রিক করে ফেলাইছে। পরবর্তী আর একটা টান, দেখা যাক পরবর্তী আর একটা টান আমাদের সেই জাইলের কাছ থেকে আমরা আশা করতেছি। আর হ্যাঁ, যারা এই ভিডিওতে আপনারা কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন। আর যারা এরকম নিত্য নতুন শিক্ষণীয় বা টোপ বানানো বিষয় জানতে চান, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা সকলে মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের এই ভিডিও ছাড়ার সবার আগেই আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যায়। তারপর আপনারা দেখে সবার আগেই শিখতে পারেন। আমাদের এই কথা বলার ফাঁকে আমাদের সেই জাইলে আর একটা মাছ শিকার করে ফেলাইছে। আপনারা তো দেখতে পারতেছেন এখান থেকে আমাদের জাইলে প্রত্যেকটা টানে টানে মাছ শিকার করে ফেলাইছে। তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ ধরে অনেকগুলো মাছ এখান থেকে আমরা শিকার করে ফেলাইছি। বেশ কিছু মাছ শিকার হয়ে যাওয়ার পরে আমাদের জাইলে এখান থেকে চলে যাওয়ার আগ্রহ নিয়েছিল, মানে আজকে আর মাছ বাঁধাবে না। তো আমি আপনাদের রিকোয়েস্টের কারণে আর একটা টোপ এখানে ফালাইতে বলতেছি। দেখা যাক এই টোপটা কী মাছ বাঁধে। হ্যাঁ, যেহেতু আপনাদের কারণে এই টোপটা ফেলা, তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই বলে ফেলুন এই টোপটা কী মাছ বাঁধবে। আশা করা যাচ্ছে এই টোপটায় বড় একটি মাছ এখান থেকে শিকার হবে আমাদের জাইলে। দেখা যাক, ফুটে ফাটাচ্ছে আজকের এখানের সর্বশেষ টোপ, কিন্তু সর্বশেষ মাছ না। এরপর আর একটা জাইলের মাছ বাঁধানো দেখাবো। পিছনে আর একটা জাইলে মাছ বাঁধাচ্ছে, তার নাম হচ্ছে আনিস মামা। তার ভিডিও এখনও এসে পারিনি, এর পরবর্তী তার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। দেখা যাক আমাদের সেই বিখ্যাত কুখ্যাত জাইলের এই টানে মাছ মিস হয়ে গেল। জাইলে এখন চলে যাবে, তাই বেশ কিছু মাছ আমাদের এখানে হয়ে গেছে। এখন থেকে আমরা এখান থেকে চলে যাব। আর আপনারা যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এবার আমরা একটা টোপ টান দেখাবো আনিস মামার কাছ থেকে। একটা টোপই দেখাবো আপনাদেরকে, জাস্ট একটা টোপ। দেখা যাচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাই। আর আনিস মামার একটা টোপ আমরা দেখতেছি, এই যে দেখুন, দেখতে পারতেছেন আমাদের আনিস মামা টোপ ফেলাইছে। যেহেতু একটু অন্ধকারে ঘিরে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখার একটু কষ্ট হচ্ছে। তাও দেখা যাক, দেখা যাচ্ছে, দেখা না যাচ্ছে এমনটা না, দেখা যাচ্ছে আনিস মামা, ও বলতে না বলতে আনিস মামা একটা মাছ ফেলাইছে বাদাই।